এটা কয়দিন ধরে আমরা দেখতেছি যে এটা মুছে ফেলা হয়েছে, এটা কোনোভাবে ভালো। এটা জুলাই আন্দোলনের যে শহীদদের তারা আন্দোলনের সময় এটা করেছিল। তো এই পতিত সরকার শেখ হাসিনার এই ব্যঙ্গ ছবিটা কারা মুছলো, কীভাবে মুছলো, এটাই মনে হয় যে পতিত সরকারের দোষর, এরাই মুছেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আসল কথা কি আমরা কি মুছে ফেললাম বা কি করলাম সেটা বড় কথা না, আমাদের কথায় বা কিছু মুছে ফেললেই যে আমরা একটা আন্দোলনকে সক্রিয় রাখতে পারবো সেটা না, আমাদের বলবৎ হয়ে এক হয়ে কাজ করতে হবে এবং কি এই কাজটাকে ফলপ্রসূ করতে হবে। কি মুছলাম, কি করলাম, কি যোগ করলাম, এগুলো দিয়ে কিছু আসবে না, আমাদের কাজে দেখাতে হবে সব কিছু। তো আমার যতটুকু জানা, সিটি কর্পোরেশনের লোক বিগত 17 বছর মানে 16.5 বছরের মধ্যে তাদের লোককে তো মেবি নিয়োগ পাইছে। তো আমার ক্ষুদ্র চিন্তা থেকে আসতেছে যে এটা তো আর ডিরেক্ট ছাত্রলীগ বা তারা যারা দোসররা আছে, যারা এতদিন আমাদেরকে শোষণ করতো শাসনের নামে, তাদের কোনো একজন মানে এই কাজটা করতে পারে। কারণ এটা এমন একটা জিনিস, এটা তো সবাই দেখতে একটা নিদর্শন যে স্বৈরাচারের কী পরিণতি হতে পারে, এটা তো সবার সামনে একটা দৃষ্টান্ত ছিল। বাট এটা মুছে ফেলাটা আমার মনে হয় না মানে আমাদের জন্য বা আমাদের যারা আছে, যারা আমরা এটা দেখে আমরা এখন উপলব্ধি করি যে শেখ হাসিনার স্বৈরাচার ছিল, ওটা দিন দিন মুছে ফেলার তার মানে এটা আমাদের মাঝে একটা মেসেজ দেওয়া যে শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল ওইটা আমরা ভুলে যাব, এরকম একটা মেবি মেসেজ হইতে পারে আমাদের জন্য। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে শহীদ ভাইয়েরা চলে গেছেন, ইতিমধ্যেই যে ভাইয়েরা আহত হয়ে গেছেন, কিংবা এই জুলাই বিপ্লবকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা ইতিমধ্যেই আমাদের বর্তমান সময়ে যে স্বৈরাচারের দূষরেরা রয়ে গেছে এরা অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় জয় বাংলা সহ লেখা সহ বিভিন্ন কাজ করেছে। তো আমি যেটা চাইব, সর্বশেষ গতকাল রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই ঐতিহাসিক গ্রাফিতিতে মানে শেখ হাসিনার গ্রাফিতিকে যেভাবে জুতাপেটা করেছিল আমাদের জুলাইয়ের বিপ্লবীরা, এটাকে মুছে দেওয়ার অপচেষ্টাকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি সবার কাছে আশা করব, আমাদের বিপ্লবীদের কাছে আশা করব, এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনার যে গ্রাফিতি, জুতার মেলা সহ গ্রাফিতি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার মতো কোনো কর্মসূচি দরকার। এবং প্রয়োজনে যেসব জায়গা থেকে আমাদের এই বিপ্লবের স্মৃতিচিহ্নগুলো মুছে দেওয়ার অপচেষ্টা হচ্ছে, সেই জায়গাগুলোকে আবার স্মৃতিচিহ্ন এঁকে দেওয়ার জন্য আমি বিপ্লবীদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দেয়ালগুলোতে জুলাই বিপ্লবের যেই মূল স্মৃতি, যেই আকাঙ্ক্ষা, যে গণমানুষের আকাঙ্ক্ষা, যে দেয়াল গ্রাফিতিগুলো ছিল, সেই গ্রাফিতিগুলো জুলাই বিপ্লব পরবর্তীতে মুছে ফেলা হচ্ছে। ঢাকা কলেজে আমরা দেখেছিলাম মুছে ফেলা হয়েছিল, পরে এটা বিভিন্ন নিউজ মিডিয়ায় নিউজ হয়েছে। আমি নিজেও দেখেছিলাম যে শহীদ মিনারের পাশে খুনি হাসিনার একটা গ্রাফিতি ছিল আর কি, যেখানে খুনি হাসিনাকে খুব ডাইনি রূপে উপস্থাপন করা হয়েছিল। ওখানে খুনি হাসিনার চেহারাটাই মুছে দেওয়া হয়েছে। গতকালকে আমরা দেখেছি এখানে টিএসসির এই মোড়ে খুনি হাসিনার যে গ্রাফিতিটা। এরপরে হচ্ছে জুলাই বিপ্লবের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই রাজু ভাস্কর্য। এই রাজু ভাস্কর্যের পাদদেশে দুইটা গ্রাফিতি ছিল, একটা হচ্ছে শেখ মুজিবের গ্রাফিতি, আরেকটা হচ্ছে সাবেক স্বৈরাচারী খুনি হাসিনার গ্রাফিতি। এই গ্রাফিতিগুলো আমাদের জুলাই বিপ্লবের ধারক বাহক হিসাবে ছিল। জুলাই বিপ্লবের পরের দিনই অর্থাৎ 37শে আগস্ট অর্থাৎ 6 আগস্টের দিন আমরা এখানে এসেছিলাম, দেখেছিলাম মানুষের উৎসব মুখর পরিবেশ। মানুষ এই খুনি হাসিনার এই ছবিটাতে জুতা মারার একটা উৎসব করেছিল। তো আসলে এই স্মৃতিগুলো মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, জুলাই বিপ্লবের স্পিরিটও মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা যারা স্টেক হোল্ডার আছে আমরা তাদেরকে বলতে চাই যে আসলে জুলাই বিপ্লবের কোনো স্মৃতিচিহ্ন যাতে হারিয়ে না যায়, জুলাই বিপ্লবটা যাতে হারিয়ে না যায়। জুলাই বিপ্লব হারিয়ে গেলে আমরা বাংলাদেশটাই হারিয়ে যাবে।